আসসালামু আলাইকুম সবাইকে। ওয়েলকাম টু বাংলাদেশি ফার্স্ট টিনেজার বেস্ট ব্রডকাস্ট টিনস টিউন ইনিশিয়েটিভ বাই টিনস সেভার বাংলাদেশ। টিনস সেভার বাংলাদেশ এমন একটি প্রতিষ্ঠান যা শিশু কিশোরদের মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ করে থাকে। এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে টিনস কারা? 10 থেকে 19 বছরের শিশু কিশোর কিশোরীদেরকে আমরা টিনস বলে থাকি। এই বয়সে শিশু কিশোরীরা মানসিকভাবে অনেকভাবে ভেঙে পড়ে। আর এই মানসিক স্বাস্থ্য উন্নয়নের লক্ষ্যে আমরা টিম সেভার বাংলাদেশ সর্বদা কাজ করে যাচ্ছি। টিম সেভার বাংলাদেশ ইতিমধ্যেই শিশু কিশোরদের মানসিক স্বাস্থ্য উন্নয়নের লক্ষ্যে 4টি প্রজেক্ট নিয়ে কাজ করছে। তারই ধারাবাহিকতায় টিমস টিউন আজকে একটি, এবং আমরা টিমস টিউনের মাধ্যমে আজকে আমাদের তৃতীয় এপিসোড হচ্ছে। আর আজকে আমরা তৃতীয় এপিসোড ব্রডকাস্ট করতে যাচ্ছি, এবং আমাদের সাথে আছেন আহ আহ, আজকে আমাদের সাথে গেস্ট হিসেবে আছেন আমাদের অনারেবল চিফ গেস্ট, ড্রিমস অন দ্য ওয়ে ফাউন্ডেশনের সম্মানিত ফাউন্ডার রবিউল ইসলাম ভাইয়া। আর কথা না বাড়িয়ে আমি আছি আপনাদের সাথে আবিদ চৌধুরী, চিফ কোঅর্ডিনেটর অফ টিন সেভার বাংলাদেশ। তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি সরাসরি ভাইয়ার কাছে। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম আবিদ। আলহামদুলিল্লাহ ভালো আছি। কি অবস্থা? থ্যাংকস ফর দ্য ওয়ার্ম ওয়েলকাম। জি ভাইয়া, মাই প্লেজার। তো ভাইয়া, ড্রিমস অন দ্য ওয়ে বেসিক্যালি একটা ইউথ বেসিস অর্গানাইজেশন, রাইট? আপনাদের একদম ইয়েস। 10,000 মেম্বার নিয়ে আপনারা একটি শক্তিশালী টিম, এবং আপনারা আই গেস আপনাদের প্রত্যেকটা টিম মেম্বার অনেক ডেডিকেটেড এবং অ্যাক্টিভ। And 9th and 20th April, they organized a big event, and very recent they are 10,000 family. And again, congratulations, Bhaiya, for this milestone. থ্যাংক ইউ। হ্যাঁ, আপনার ড্রিমস অন দ্য ওয়ে সম্পর্কে যদি কিছু বলতেন আমাদের দর্শকদের উদ্দেশ্যে। আচ্ছা, তো থ্যাংকস আবিদ এগেইন। সো দ্য কোয়েশ্চেন ইজ যে হোয়াট ইজ ড্রিমস অন দ্য ওয়ে জিনিসটা কি? তো ড্রিমস অন দ্য ওয়ে ইজ বেসিক্যালি হ্যাঁ, ইউথ অর্গানাইজেশন। এটা হচ্ছে মূলত ইউথ ডেভেলপমেন্ট নিয়ে আমরা কাজ করে থাকি। অ্যান্ড বাংলাদেশের বিভিন্ন পর্যায়ের বিভিন্ন ধরনের ইউথ জেনারেশন, বিভিন্ন ধরনের বিভিন্ন বয়সী ছেলে মেয়েদেরকে নিয়ে আমরা বিভিন্ন টাইপের স্কিল ডেভেলপমেন্ট সেশন করে থাকি। আমাদের বিভিন্ন টাইপের ইভেন্ট লঞ্চ হয় যেগুলো সম্পূর্ণভাবে স্কিল ডেভেলপমেন্টের উপর নির্ভর করে। অ্যান্ড উই আর ওয়ার্কিং ফর দ্য টার্গেট টু অ্যাচিভ দ্য স্কিলস অফ দ্য ইউথ। অ্যান্ড এই তো এই নিয়েই কাজ করা হচ্ছে বর্তমানে। এছাড়াও সাইডলি কিছু আমাদের কাজ করা হয়, যে কাজগুলো হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট ফর ইউথ অ্যান্ড দ্য ইউথ জেনারেশন। অ্যান্ড ইয়া, উই আর ওয়ার্কিং টু দ্যাট। আচ্ছা, ধন্যবাদ ভাইয়া আপনাকে। ড্রিমস অন দ্য ওয়ে এর শুরুর পথটা কেমন ছিল ভাইয়া, যদি আমাদেরকে একটু জানাইতেন আমাদের দর্শকদের উদ্দেশ্যে। একটু যদি বলতেন আপনি শুরু করার পথটা কেমন ছিল। শুরুর শুরুর কাহিনী বলতে গেলে অনেক বড় কাহিনী এখন। লাইক যদি একটু ছোট স্টার্ট করে যদি করি বলতেন তাহলে আমাদের দর্শকদের উদ্দেশ্যে। শুরুতেই আমি বলি। তো আমি মূলত অর্গানাইজেশন সেক্টরের সাথে যুক্ত হয়েছি করোনার সময় থেকে। তো করোনার সময় মূলত কাজ করার মতো কিছু ছিল না। তো এরপর থেকেই মূলত বিভিন্ন অর্গানাইজেশনের সাথে কাজ করা আছে। ২-৩টা অর্গানাইজেশনের সাথে কাজ করছি। বাট আমার যেই এটা ছিল, আমার যে ইচ্ছাটা ছিল সেটা হচ্ছে যে আমি যে ড্রিমস অন দ্য ওয়েটা বা আমার নিজের যে প্ল্যাটফর্মটা থাকবে সেই প্ল্যাটফর্মটায় আমি একটু ভিন্ন টাইপের কাজ করব। তো আমি যেটা খেয়াল করা শুরু করি সেটা হচ্ছে যে যেসব অর্গানাইজেশনে আমি কাজ করতেছিলাম, দোজ দোজ আর ওয়ার্কিং অন ডিফারেন্ট সেক্টরস, বাট ম্যাক্সিমাম সময় দেখা যাচ্ছিল যে তারা বিভিন্ন এমন সাইড নিয়ে কাজ করতেছে যে সাইটটা আসলে অ্যাকচুয়ালি আগে অনেকে কাজ করে আসছে এরকম। মানে তাদের ভিতর ইউনিকনেসটা আমি পেতাম না। তো আফটার আই হ্যাভ স্টার্টেড টু প্ল্যানিং সামথিং ডিফারেন্ট, যেগুলো হচ্ছে অ্যাকচুয়ালি নরমালি আমরা দেখি না, সচরাচর দেখি না। তো ওই টাইপের ইভেন্ট নিয়ে একটু প্ল্যান করা শুরু করার ইচ্ছা হয়। বাট এমন একটা প্ল্যাটফর্মে ছিলাম যেখানে আসলে আমি নিজেকে এক্সপ্রেস করতে পারতেছিলাম না, এক্সপান্ড করতে পারতেছিলাম না। আফটার দ্যাট ওই প্ল্যাটফর্ম থেকে আমি নিজে লিড নিয়ে নিই। তো আমাকে দেখে যারা মানে আমার ওয়েল উইশার্স ছিল তারা বলতেছে যে ভাইয়া, আপনার অর্গানাইজেশনে জয়েন দিতে চাই, আপনি একটা অর্গানাইজেশন ওপেন করুন। তো এটারই হাত ধরেই মূলত অর্গানাইজেশন ওপেন করা। এই তো ২০২২ সালে মূলত অর্গানাইজেশন ওপেন করা হয়। এরপর থেকে হচ্ছে আস্তে 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 ১ থেকে ২, ২ থেকে ৪
4 থেকে 8 এভাবে আস্তে আস্তে কমিউনিটিকে বড় করতে থাকে। এটাই হচ্ছে মূলত শুরুর দিকে শর্ট কাহিনী। জি ভাইয়া, ধন্যবাদ আপনাকে। আজকে সেই 2 জন দিয়ে শুরু করে আজকে আপনি 10,000 ফ্যামিলি। তো আপনার অবশ্যই একটু আজকে আপনি প্রাউড ফিল করতেছেন এই জায়গায় এসে। ইয়াপ, ভাই ডেফিনিটলি আপনি আলহামদুলিল্লাহ। প্রত্যেকটা ইভেন্ট কিভাবে আপনি এত নিখুঁতভাবে অর্গানাইজ করেন? এর পিছনে এই আ গল্পটা যদি বলতেন। এটার পেছনে ছোটখাটো একটা রহস্য, খুব বড় বেশি কিছু না। রহস্যটা হচ্ছে যে যেটা বললাম যে আমি একটু ইউনিক টাইপ ইভেন্ট লঞ্চ করতে একটু বেশি ভালোবাসি। মানে আমার সবসময় প্রত্যেকটা জিনিস একটু বেশি ইউনিকনেস লাগে। আমি মেক্সিমাম ইভেন্ট গুলা নিজেই আবিষ্কার করি, নিজেই মানে আমাদের টিমমেটদের সাথে আবিষ্কার করি। নিজেই একটু বেশি পরিমাণে ইয়ে করার চেষ্টা করি যে যাতে ইভেন্টটা সবার পছন্দ হয়। ইভেন্টটা যাতে সবার বোধগম্য হয়। তো ঐটার হাত ধরে যখন নিজের ইভেন্ট যখন আমি নিজেই উদ্ভাবন করি তখন দেখা যায় যে কাজটা কিন্তু আমার জানা থাকে যে এই ওয়েতে আমার কাজ করতে হবে, এই থ্রুতে আমি কাজ করব। যাতে করে আমি ইভেন্টটা একদম ইজিলি কিন্তু বাস্তবায়ন করতে পারি। আর প্লাস যাদের যাদের আ ক্রেডিট না দিলেই না আমার টিমমেট, আমার যে টিম মেম্বার, আমার অফিসিয়ালস, আমার টার্মিনেটরস, আমার চিফস, আমার প্যানেল যারা ছিল, যারা এখন আছে, দে অল আর লাইক আমি বলতে পারি যে আমার জন্য একটা ব্লেসিং হিসেবে সবসময় তারা ছিল অ্যান্ড থাকবে। প্রতিটা ইভেন্টই তারা এমনভাবে কাজ করে লাইক তাদের যে ইয়া থাকে এক্সাইটমেন্ট, তাদের যেই কনফিডেন্স থাকে যে ভাইয়া ইভেন্ট আরে কোনো ব্যাপারই না ইভেন্ট। তাদের এক্সাইটমেন্ট, তাদের কনফিডেন্স দেখে আমি শুধু আরো আলাদা লেভেলে চলে যাই যে না, ইভেন্ট কোনো ব্যাপারই না। ইভেন্ট সাকসেসফুল হওয়া কোনো ব্যাপারই না। তো এভাবে আস্তে ধীরে সবাই একসাথে কাজ করতে হয়ে যায়। সাকসেসফুল একদম পার্ফেক্টলি সাকসেসফুল হয়ে যায়। আলহামদুলিল্লাহ। জি ভাইয়া, তাহলে মেইন দ্য থিং হচ্ছে ডেডিকেট অ্যান্ড অ্যাক্টিভেট। অ্যাক্টিভ থাকতে হবে, ডেডিকেশন থাকতে হবে, এন্ড হ্যাঁ, কনফিডেন্স থাকতে হবে, তাইলে সবকিছু জয় করা সম্ভব ইনশাল্লাহ। ডেফিনিটলি। ইউথ ইউথ লিড ইভলিউশন সামিট 2024, এখানে শত শত স্বপ্নদর্শীরা ছিলেন। এখান থেকে আমাদের টিনেজার যারা আছে তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন সামনে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে? আ I will definitely say যে যারা ইউথলি রেভলিউশন সামিট উপভোগ করছে, হয়তোবা তারা অ্যাকচুয়ালি দেখতে পারছে যে where is actually Jimson House বা অ্যাকচুয়ালি Jimson House জিনিসটা কি? আমাদের যত ধরনের যত পরিশ্রম, যত ধরনের যত অ্যাক্টিভিটি আমরা জাস্ট একটা ইভেন্টের মাধ্যমে আমরা জাস্ট সবাই সবকিছু শো করে ফেলছি। যে হোয়াট ক্যান উই ডু? লাইক অন্যান্য এই টাইপের ইভেন্ট অনেক আমি বললাম না যে প্রত্যেকটা জায়গায় আমরা কিছু ইউনিকনেস রাখার চেষ্টা করি। এই টাইপের ইভেন্ট অনেক জায়গায় আমরা দেখতে পারি যে এরকম আ লাইক সেমিনার টাইপ কর্পোরেট ইভেন্ট এরকম লঞ্চ হচ্ছে। বাট আমাদের ভিতরে এই ইভেন্টেও কিন্তু কিছু ইউনিকনেস জিনিস ছিল। হোয়াট ওয়াজ দ্যাট? দ্যাট ওয়াজ যখন আমরা ইনস্টিটিউশন জোন টার্গেট করি দ্যাট মিনস একটা পার্টিকুলার বা ২ টা পার্টিকুলার ইনস্টিটিউট থেকে কিন্তু আমরা পার্টিসিপেন্টস বা হচ্ছে ইউথ দেরকে কিন্তু আমরা নিয়ে আসি। তো আমারও প্ল্যানটা বা আমাদের যে প্যানেল টিমটা ছিল, তৎকালীন প্যানেল টিম বা তৎকালীন যেই চিফ টিমটা ছিল, আমাদের প্ল্যানটা আবারও একটু ভিন্ন ছিল। যে ভাই কেন? আমরা করব না। আমরা এরকম কিছু করব না। আমরা করতে হবে কি? আমাদের করতে হবে হচ্ছে আ আমাদের প্রত্যেকটা ইনস্টিটিউট থেকে মেম্বার লাগবে। প্রত্যেকটা ইনস্টিটিউট থেকে ইউথ দরকার আমাদের। তো আমরা কি করা শুরু করি? আমরা হচ্ছে প্রত্যেকটা ইনস্টিটিউট আমরা টার্গেট করি। আমাদের টার্গেট মেক্সিমাম অফ ইউথদেরকে টার্গেট করব, মেক্সিমাম অফ ইনস্টিটিউট থেকে থাকবে। তো ওইটা নিয়ে আমরা ইন্ডিভিজুয়ালি কাজ করা শুরু করি। কোন ইনস্টিটিউশনাল বুথ না, কোন কিছু না। কজ আমরা জানতাম আমরা যেখানেই ইনস্টিটিউশনাল বুথ বসাবো সেখান থেকে আমাদের অলমোস্ট 70 to 80% মানুষ চলে আসবে। কজ আমাদের ইভেন্টটাই ছিল এরকম। তো আমরা সেই অনুসারে কাজ করতে থাকি এবং ইন্ডিভিজুয়ালি আলহামদুলিল্লাহ আমি প্রাউডলি বলতেছি ইন্ডিভিজুয়ালি টোটাল ৩০০ পার্টিসিপেন্ট আমরা আনতে পারি এবং ৩০০ পার্টিসিপেন্ট টোটাল প্রায় 35 প্লাস ইনস্টিটিউট থেকে আমাদের সাথে যুক্ত ছিল। সবার জন্য আমার পক্ষ থেকে যদি মেসেজ দিতেই হয়, বেস্ট উইশেস টু দেম যারা ইউথ লেভেল সামিটে জয়েন দিয়েছে অ্যান্ড যারা জয়েন দেয়নি তাদের জন্য বলছি যে সমস্যা নাই। আ যদি ড্রিমস অন দ্য ওয়ের সাথে যুক্ত থাকে ডেফিনিটলি ইন ফিউচার আরো অনেক ভালো টাইপের ইভেন্ট তারা পাবে। অ্যান্ড এটার আশ্বাস অন্ততপক্ষে আমি দিচ্ছি। দ্যাটস ইট। ধন্যবাদ ভাইয়া। আমরা আমাদের পরের কোশ্চেনে চলে যাই। আচ্ছা, গত 19 ও 20 এপ্রিল ইউথ লিড ইভলিউশন সামিট 2024, এই ইভেন্টটি আপনারা সম্পূর্ণভাবে খুব ডেডিকেটেড ভাবে আপনারা হোস্ট করছেন, অর্গানাইজ করছেন। এখন এটা কি ড্রিমস অন দ্য ওয়ে এর জন্য একটা মাইলস্টোন? আপনি কি মনে করেন?
ইয়া ডেফিনেটলি কজ এই ইভেন্টটা হচ্ছে একটা সিগনেচার ইভেন্ট ছিল ড্রিমস অন ওভারে, আমি যেটা মনে করি। আমাদের এর আগে অনেক টাইপের ইভেন্ট লঞ্চ হচ্ছে, বাট এই টাইপের ইভেন্ট আমি এটা গত বছর কিন্তু আমি লঞ্চ করতে পারতাম এই টাইপের ইভেন্ট, বাট লঞ্চ না করার পেছনে উদ্দেশ্য ছিল যে আমি আমার মেম্বারদেরকে আস্তে 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 আস্তে, যেমন আমি যদি একটা কয়লা পুড়াই, আমি একটা এক্সাম্পল দিচ্ছি, একটা যদি আমি কয়লা পোড়াই, তো সেক্ষেত্রে কয়লাটা পুড়তে কিন্তু সময় লাগে। যখন ওই যে বাতাস দেয়া হয় না কয়লাতে, যখন পুড়াইতে হয় কয়লা, বাতাস দিতে হয়, তো বাতাস দিতে দিতে একটা সময় লাগে। আফটার দ্যাট কয়লাটা পুড়ার পরে একটা ছাই হয়, ছাই হয়ে অনেক লং একটা প্রসিডিউর আছে। এমন না যে একটা বাতাস দেওয়ার সাথে সাথে কয়লাটা পুড়ে যায়, এমন না, আস্তে 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 কয়লাটা পুড়ে, বেশি যখন বাতাস দিব তখন বেশি পুড়ে, এরকম জিনিসটা। তো আমিও এই জিনিসটা নিজের ক্ষেত্রে অ্যাপ্লাই করি যে মেইনলি ছোট ছোট ইভেন্ট লঞ্চ করা শুরু করি, তাদেরকে ইভেন্ট অর্গানাইজিং জিনিসটা শেখাই, বন্ডিং জিনিসটা শেখাই, কমিউনিটি বিল্ড আপ জিনিসটা শেখাই। আস্তে 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 এই জিনিসটা যখন বিল্ড আপ হতে থাকে, তখন দেখা যায় যে তাদের ভিতর একটা এক্সপিরিয়েন্স জিনিসটা অটোমেটিক চলে আসে যে ভাই, এখন যে ইভেন্টই হোক আই ক্যান ম্যানেজ ইজিলি, আই ক্যান অর্গানাইজ ইজিলি, তাতে করে আমি এই ইভেন্টটা পারফেক্টলি লঞ্চ করতে পারি। এরপরে যখন আমরা ধন্যবাদ ইউথ ভাইয়া। রেভলিউশন সামিট লঞ্চ করি আমার তখন থেকে আর কি পুরো হাইপটা ক্রিয়েট হয়ে যায়। আহ and ওই ইভেন্টের মতো ইভেন্ট আসলে খুব কমই, আমি গেছি তো অনেক ইভেন্টে, ওই ইভেন্টের মতো ইভেন্ট হয় না। তো ডেফিনেটলি ডিমসদবের মাইলস্টোন ইভেন্ট ছিলই হচ্ছে ইউথ লিবারেশন সামিট 2022। ধন্যবাদ ভাইয়া। আপনার যে প্যানেল মেম্বার আছে, মেইন প্যানেল মেম্বার 4 জন, তাদেরকে এবং আপনি নিজে কিভাবে মেন্টালি প্রিপেয়ার থাকেন এইসব যে কোনো বড় ইভেন্টের আগে? নিজেরা কিভাবে নিজেদের মেন্টাল হেলথটাকে আপনারা বিল্ড আপ করেন? যেমন অ্যাজ লাইক অ্যাজ ইউথ লিড ইভলিউশন সামিট 2024, সামনে আরো আসতে পারে বড় বড় ইভেন্ট, তো এগুলোর জন্য আপনারা কিভাবে নিজেদেরকে প্রিপেয়ার্ড রাখেন? আমরা ভবিষ্যতে কোনো ইভেন্ট যদি অর্গানাইজ করতে যাই, তাহলে আমরা এট ফার্স্ট কি করতে পারি এট দ্য ভেরি বিগিনিং থেকে? কে আচ্ছা, আমি এটার অ্যান্সারটা একটু ভিন্নভাবে দিই। কে কি করবে আসলে এটার অ্যান্সারটা আমি দিব না, আমি জাস্ট বলি যে আমি কি করি, ঠিক আছে, আমার দেশটা কি হয়। আমি নর্মালি প্যানেলে যাই, প্যানেল টিম আছে, চিফ টিম আছে, আমি জাস্ট ওই দুইটা গ্রুপে যাই, গিয়ে বলি যে ভাই আমি এই ইভেন্টটা নামাতে দিতে। তো ওরা ওদের অপিনিয়ন দেয় যে ভাই এই ইভেন্টটা নামাইলে এই হতে পারে, এই ইভেন্টটা নামাইলে এই হবে। তো সব মিলায়ে হয় ইভেন্ট নামে নাহলে নামে না, এরকম একটা জিনিস। তো ম্যাক্সিমাম সময় আমি যখন বলি যে আমার এই ইভেন্টটা লাগবে, তো ওরা কি করে যে ঠিক আছে ভাই ডান। তো আমি ওই দিনই হচ্ছে যে সবকিছু রেডি করা শুরু করে দিই। আমার হচ্ছে একটু আমি হুড়োতাড়া মানুষ আর কি। খুবই ধীরে সুস্থে কাজ করতে পছন্দ করি না, আমি খুবই তাড়াতাড়ি করি, তাড়াতাড়ি করে বলে দিই যে ভাই লঞ্চ হবে ব্যাপারে। আলহামদুলিল্লাহ কিভাবে কিভাবে যেন প্রত্যেকটা ইভেন্টই খুবই পারফেক্টলি হয়ে যায়। এমন না যে খুব বেশি টেনশন করা লাগে বা খুব বেশি চিন্তা ভাবনা করা লাগে যে ভাই কি হবে কি না হবে, কি হবে কি না হবে। আলহামদুলিল্লাহ প্রত্যেকটা ইভেন্ট একদম পুরো ফ্লুয়েন্টলি হয়ে যায়, এরকম কোনো টেনশন করতে হয় না। মেন্টাল হেলথ যেটা বললা আদিব, তো মেন্টাল হেলথ অনেক বেশি ইম্প্যাক্ট করে। যেহেতু একটা বড় কমিউনিটি লিড জি ভাই। করতেছি আমরা, আমাদের যে কোর টিমটা আছে অনেক বড় কমিউনিটি, তাদেরকে হ্যান্ডেল করতে হবে। তো মেন্টাল হেলথ অনেক বাড়তি লেভেলের ইম্প্যাক্ট করে। অনেক সময় অনেক কনফিডেন্ট লাগে, অনেক সময় আবার লো কনফিডেন্স হয়ে যায়। যখন মেম্বার পাওয়ার বেশি থাকে তখন আহ, অনেক বেশি কাজ করতে ইচ্ছা করে। যখন ডাউন হয়ে যায় তখন অটোমেটিক মেন্টাল হেলথটা ডাউন হয়ে যায়। তখন আমি নিজে অনেক বেশি ভেঙে পড়ি, অন্যদেরটা বলতে পারছি না কারণ অন্যরা সবাই কনফিডেন্ট কিন্তু থাকে, রবি ভাই স্ট্রং আছে মানে আমরা এরকম, ওরা আর কি এরকম। But আমি হচ্ছে একটু মানে যখন একটু ডাউন খাই আমি নিজে ভেঙে পড়ি। তো দ্যাট ইজ দ্য মেইন পয়েন্ট। যদিও আমি মনে করি যে ভাঙাটা উচিত না, স্ট্রংলি সবকিছু ফেস করা উচিত। প্রতিটি জিনিসই ঝামেলা ফেস করতে হয় and করতে হবে, তো এটার জন্য মেন্টালি প্রিপেয়ার থাকা উচিত। যদিও থাকি, বাট হ্যাঁ ওই তো, নিজে যখন এই জিনিসগুলো ফেস করি তখন নিজেকে নিজে সামলাতে হয়। বা মেম্বাররা একটু যখন কথাবার্তা বলে তাদের সাথে কথা বলি ঠান্ডা হয়ে যায়, ওইটা নিয়ে কোনো সমস্যা না। ধন্যবাদ ভাইয়া। ড্রিমস অন দা ওয়ে আমাদের দেশের জন্য কিভাবে কাজ করবে আপনি মনে করেন? ড্রিমস অন দ্য ওয়ে বিগত ২ বছর ধরে কিন্তু অলরেডি দেশের জন্য কাজ করে আসতেছে। আমাদের কিন্তু কোনো উদ্দেশ্য নাই যে আমরা এক্স্যাক্টলি এই জন্যই কিন্তু আমরা কাজ করব। ঠিক আছে? আমরা চ্যারিটি ইভেন্ট থেকে শুরু করে আমরা কোর্স ইভেন্ট, ওয়ার্কশপ ইভেন্ট, ভলান্টিয়ারিং, কনট্রিবিউশন রিলেটেড, চ্যারিটি ইভেন্ট, অনেক ধরনের ইভেন্ট মাত্র যেটা হচ্ছে
ইনডিরেক্টলি ও ডিরেক্টলি আমাদের দেশের জন্যই কিন্তু আমাদের কাজ করা হচ্ছে। যেমন আহ, এই যে আমাদের জেনারেশনটা সম্পূর্ণভাবে আমরা দেখতেছি যে অন্য সাইডে চলে যাচ্ছে। হয়তো বা তারা যদি একটা ফোন পায়, আজান দিচ্ছে, আমি একটু পরে কথা বলি, একটু 2 মিনিট পরে জি কথা বলি। ভাইয়া, যেহেতু ড্রিমস অন দ্য ওয়ে, ধন্যবাদ আপনাকে। ড্রিমস অন দ্য ওয়ে একটা ইউথ বেসিস অর্গানাইজেশন, আজকের আবিদ আমার শিশু কথা আগামী শুনতে দিনের ভবিষ্যৎ। আমাদের তো তরুণদেরকে নিয়েই দেশ গড়ে উঠতেছে আস্তে পাচ্ছেন? আস্তে। তো সবসময় সবসময় অনেক ওয়েলকাম আপনাদেরকে। আমাদের দেশকে এগিয়ে নিয়ে যেতে আপনারা সবসময় অনেক ভালো কাজ করে দেবেন আশা করছি। ভাই আমরা আমার পরবর্তী কোশ্চেনে চলে যাইতেছি। ঈদ মোবারক ভাইয়া, সামনে আবিদ আমার কথা কুরবানি শোনা ঈদ, যাচ্ছে? ঈদুল আজহা। হ্যাঁ হ্যাঁ, শোনা যাইতেছে ক্লিয়ার। আমার কথা শোনা যাইতেছে? আজান দিচ্ছে, তো আমি একটু পরে কথা বলি আমরা। আচ্ছা আচ্ছা, হ্যাঁ অবশ্যই, একটু পরে কথা বলবো। জি ভাইয়া, ধন্যবাদ। ওয়েলকাম করছি আবারও আপনাকে। হ্যাঁ, সামনে কুরবানি ঈদ, আর 5 দিন বাকি। ঈদ মুবারক ভাইয়া, ত্যাগের মহিমায় এই ঈদ কাটুক আপনার অত্যন্ত সুন্দর, এই কামনা করছি। তো ভাইয়া, আপনার একটা পোস্টে দেখলাম আপনারা হচ্ছে নতুন একটা প্রজেক্ট লঞ্চ করতে যাচ্ছেন কুরবানি ঈদ উপলক্ষে, গরিব অসহায় মানুষদের জন্য। তো ভাই, এই প্রজেক্ট সম্পর্কে যদি আমাদেরকে কিছু বলতেন, আমাদের অডিয়েন্সদের উদ্দেশ্যে কিছু যদি বলতেন, আপনার প্ল্যানটা কি আর কি। আচ্ছা, প্ল্যানটা হচ্ছে, আমি শর্টই বলি যেহেতু প্রতিটা প্রশ্নের আনসার আমি একটু বড় বড় করে দিচ্ছি। তো প্ল্যানটা হচ্ছে গতকালকে প্ল্যান করা, আলহামদুলিল্লাহ। আমরা হচ্ছে লাস্ট যে কয়দিন আছে, আমরা 15 তারিখ পর্যন্ত একটা ছোটখাটো একটা ফান্ডিং ক্রিয়েট করতেছি, যে ফান্ডিং এর মাধ্যমে আমরা হচ্ছে কুরবানির সাদাকা প্রজেক্ট 2024 হচ্ছে এটা লঞ্চ করেছি। এন্ড আমরা একটা আমরা হচ্ছে যে একটা খাসি বা ছাগল যেটাই বলি না কেন, এটা আমরা এবার কিনছি, কিনে হচ্ছে আমরা গরিবদের মাঝে ফুলটা বিতরণ করে দিচ্ছি, যেটা হবে সম্পূর্ণ আহ আহ, মানে যারা সুবিধাগ্রস্ত বা যারা এতিম বাচ্চা, তাদের উদ্দেশ্যেই মূলত আমাদের এই কাজটা করা বা এই প্রজেক্টটা করা হবে। এই তো মেইনলি উদ্দেশ্য এটাই। আমাদের যেই মেম্বাররা আছে তাদের নিয়ে আমরা ইনিশিয়েটিভটা নিচ্ছি। And, যারা যারা বাহিরের আছে তারাও আমাদের সাথে যুক্ত হতে পারে। তো এটাই হচ্ছে আমাদের মেইন এই প্রজেক্টের উদ্দেশ্য। ধন্যবাদ ভাইয়া, ধন্যবাদ ভাইয়া, এই কঠিন সময়ে মানুষের পাশে দাঁড়ানোর জন্য। কুরবানি ঈদ মানে ত্যাগ, ত্যাগের মহিমায় সবার ঈদ কেটে উঠুক খুব সুন্দর। এবং দর্শক আপনারা জেনে খুশি হবেন যে টিম সেভার বাংলাদেশ অনেক চ্যারিটি ওয়ার্ক করছে এতিমদের বাচ্চাদেরকে নিয়ে। অনেক, আমাদের ওয়েবসাইট www.tsbd.club-এ ঢুকলে দেখতে পাবেন আমাদের করোনাকালীন সময়ে এবং অন্যান্য সময় আমরা আমাদের সাধ্যমতো যতটুকু পারি আমরা চেষ্টা করছি মানুষের পাশে দাঁড়ানোর জন্য। আপনাদের সাপোর্ট পাইলে আমরা অবশ্যই আরো ভালো করব। ভাইয়া, আপনার জন্য শেষ আর একটু কোশ্চেন। ভাইয়া, আপনি এত বড় টিম লিড করেন, তো আপনার তো মাঝে মাঝে টিমের মধ্যে ঝামেলা ক্রিয়েট হয়। আমরা দেখি যে কোনো একটা জায়গায়, মানে কোনো একটা কমিউনিটি, সে আমার একটা কমিউনিটি আছে বা প্ল্যাটফর্ম আছে, কিছু পোস্ট থাকে, আপনি সিইও, আমি কোঅর্ডিনেটর,
বা আরেকজন হচ্ছে ডিরেক্টর। সো একটা যে ক্ষমতার একটা লোভ আছে যে ও আমার চেয়ে বড়, আমি ওর চেয়ে ছোট, কেন আমি কাজ করব। তো এগুলো বিষয়গুলো আপনি কিভাবে দেখেন, মানে পুরো টিমটাকে একসাথে গাঁথেন কিভাবে আপনি? আমার আসলে যেটা হয় যে আমি হচ্ছে একটু বেশি পরিমাণের অপরচুনিটি দিই আরকি। ঠিক আছে? আমাদের এখানে এমন না যে, যে হচ্ছে একদম আমাদের এখানে আমরা কোঅর্ডিনেটরদেরকে মেইনলি টার্মিনেটর বলি। তো আমাদের টার্মিনেটরস তো লাইক এমন না যে তারা একদম সারা বছর কাজ করতেছে বা সারা বছর আছে, তারা টার্মিনেটর হয়েই থাকবে বা এরকম কিছু। আমরা প্রতিনিয়ত তাদের প্রমোশনের ব্যবস্থা রাখি, তাদের সাথে সেশন রাখি, তাদের সাথে মিটিং রাখি। তাদের সাথে মেইনলি ইনডিরেক্টলি আমার সাথে হোক বা ডিরেক্টলি আমার সাথে হোক, তাদের সাথে একটা বন্ডিং ক্রিয়েট হয়ে যায় অটোমেটিক্যালি। বা মিট আপের মাধ্যমে বললেন বা হচ্ছে ইভেন্টের মাধ্যমে হোক, যে করেই হোক না কেন আমরা মূলত কমিউনিকেশন রাখার চেষ্টা করি প্রতিনিয়ত। তো যার ফলে হচ্ছে যে এই ডেজিগনেশন খুব বড় একটা ইফেক্ট ফেলে না। মূলত আমি আমার অফিসিয়ালস আর আমাদের চিফ প্যানেলদের কথা বলি। তো তাদের সাথে যখন আমি কথাবার্তা বলি, তাদের সাথে যখন আমার কাজকর্ম হয়, আমি কিন্তু এমন বেশি পাওয়ার শো করি না যে লাইক আমি সিইও, তোমরা হচ্ছে আমার সাবঅর্ডিনেটস বা তোমরা হচ্ছে আমার আন্ডারে কাজ করতেছো, তোমরা হচ্ছে আমার অফিসিয়ালস, তোমরা হচ্ছে আমার প্যানেল মেম্বারস, তোমরা সেই হিসেবে বিহেভ করো, সেই হিসেবে থাকবে। আমি হচ্ছে সম্পূর্ণ একটা ফ্রি পারসন। আমার সাথে যারা কাজ করে সম্পূর্ণ ফ্রি ভাবে কাজ করে। কাজের সময় আমি একদমই পুরা একদম যখন ওইটা লাগবে তখন এটা দেখা যাবে, সমস্যা নাই। বাট যখন কাজ করবে, আমি হচ্ছে খুবই ফ্রি একটা মানুষ। আমি খুবই আহ, একদম ফ্র্যাঙ্ক একটা মানুষ যে একটা নর্মাল মেম্বার এসে আমার সাথে যেকোনো কিছু জিজ্ঞেস করতে পারবে। হয়তোবা একটু লেট হবে অ্যান্সার দিতে, বাট আই উইল আনসার, এরকম আরকি। তো ওই তো ডিরেক্টলি কমিউনিকেশনের মাধ্যমে বা হচ্ছে তাদের মেইনলি ডটারের প্রতি যে ভালোবাসা, সেটার মাধ্যমে হয়ে যায় ঠিকঠাক। খুব বেশি একটা এই প্রবলেম, ডেজিগনেশনের প্রবলেম খুব বেশি একটা আমাদের ফেস করতে হয় না। ধন্যবাদ ভাইয়া। আপনি বেস্ট সিইও, এটা আমার কথা না, আজকের দর্শক, আমি যখন আমরা লাইভটা হোল্ড করছিলাম, একটু ক্যামেরা অফ করছিলাম, আমি কমেন্ট করতেছিলাম, তারা বলতেছে আপনি বেস্ট সিইও। দেন আবার আপনি বললেন একজন বেস্ট লিডার, ইউথ লিডার, ইয়াং লিডার। সো ভাইয়া, আপনার সাথে, আপনি সবার অবশ্যই সিনিয়র, আপনার সাথে যারা জুনিয়র হিসেবে কাজ করে, এদের মধ্যে আপনার রিলেশনটা কেমন? কতটা ভালো আমার সাথে রিলেশন হইলে রিলেশন তারা বলতে লাইক পারে যে বেস্ট সিইও? তারা কমেন্ট করতেছে, অনেক আমি দেখতেছিলাম তাদের কমেন্ট গুলা আর কি। কেমন রিলেশন আপনাদের মাঝে, তাদের সিনিয়র জুনিয়র বর্তমান রিলেশনটা কেমন হওয়া দরকার একটা টিমকে আগায় নিতে? হ্যাঁ, আমাদের এটা একটা অনেক বড় একটা আহ, জিনিস যে তাদের সাথে আমার কমিউনিকেশন, তাদের সাথে আমার আন্ডারস্ট্যান্ডিং ইজ লাইক বেস্ট। ঠিক আছে? আমি খুবই বেশি কানেক্টেড থাকতে পছন্দ করি। এই যে আমার মন চাইলো, আমার মন চাইছে আমি হচ্ছে তাদের সাথে আড্ডা আড্ডা সেশন দিয়ে দিচ্ছি, ফাংশন দিয়ে দিচ্ছি রাতের বেলা। তো মূলত কমিউনিকেশন ইজ হিউজ বিটুইন মাই এভরি মেম্বারস এন্ড বিটুইন মি। তারা আমার সাথে কমিউনিকেট করতে পারে যেকোনো মুহূর্তে, যেকোনো সময়। আহ তাদের যখন প্রবলেম হয় আমার সাথে শেয়ার করে, তাদের যখন দেখা করতে মন চায় তাদের সাথে দেখা করি, এরকম আরকি। তো জি। স্পেশালি এখানে মানে ধরতে পারো যে ভাই 90% মেম্বারই হচ্ছে আমার জুনিয়র। তো ওই জুনিয়রদের সাথে যদি তাদের মতো করে বিহেভিয়ার না করি, তাদের ফ্রেন্ডদের মতো করে যদি বিহেভ না করি, তাহলে তারা আমাকে মানবে না। তারা আমার সাথে চলতে পারবে না, তারা আমার সাথে কাজ করতে পারবে না। তো আই থিংক ব্রডওয়েতে এই যে আমাকে যারা বেস্ট বলতেছে বা যারা বলতেছে বিগ ফ্যান বিগ মুভি জিন্দাবাদ, আমি দেখতেছি তো কমেন্ট গুলো, বাট এই রিজনটাই হচ্ছে মেইন যে আমি তাদের সাথে বেশি কমিউনিকেট করি, তাদের সাথে আমার কথোপকথন বেশি হয়। লাইক তাদের সাথে যেই ধন্যবাদ ভাইয়া। ডিসটেন্সটা। উম, হ্যাঁ, ধন্যবাদ ভাইয়া। আমাদের বর্তমান সমাজে আমরা দেখতে পাচ্ছি, আমাদের যারা আমরা টিনেজার্স আছি, 10 থেকে 19 বছর বয়সের মাঝে, সামহাও অনেক কারণে তারা ডিপ্রেস। এখন সোশ্যাল মিডিয়ার যুগ, সোশ্যাল মিডিয়াতে স্ক্রল করলেই দেখা যায় ডিপ্রেস হ্যান অনেক কিছু দেখতে পাই আমরা। তো গত বছর, এই বছর আমরা দেখতে পাচ্ছি আত্মহত্যার পরিমাণ দিনে দিনে অনেক বেড়ে যাচ্ছে, যেখানে আমাদের দেশের ইয়ং জেনারেশন আগামী দিনে আমাদের দেশকে হাল ধরবে, কিন্তু তারা কোনো পার্টিকুলার রিজনে তারা আত্মহত্যাতে জড়াচ্ছে, নেশার দিকে, মাদকের দিকে ধাবিত হইতেছে।
তো আমরা টিম সেভার বাংলাদেশ তাদের জন্য সবসময় আছি। আমরা তাদেরকে কাউন্সিলিং করতেছি, তাদের সাথে কথা বলতেছি, তাদেরকে আমরা আপাতত আমরা কোন রকম প্রফিট না রেখে আমরা আমাদের আমাদের নিজস্ব ভাবে আমরা চেষ্টা করছি তাদেরকে যেন নর্মাল লাইফে ব্যাক করতে পারি। তো আমার প্রশ্ন হচ্ছে ভাইয়া, যারা এরকম ডিপ্রেস সিচুয়েশনে আছে রাইট নাও, আমাদের লাইফ দেখতেছেন, এমন অনেকে হতে পারে ডিপ্রেস সিচুয়েশনে আছে, সামনে এক্সাম বা ফ্যামিলি প্রবলেম সামহাও অনেক কিছু আছে। তো তাদের জন্য আপনি ডিপ্রেশন থেকে নর্মাল লাইফে ব্যাক করার জন্য আপনার মোটিভেশনটা কি হবে? আমার মোটিভেশন যদি আমার দিতে হয়, আমি হচ্ছে তাদের সাথে মেইনলি কমিউনিকেট করি। আমি যে বললাম আমার সবথেকে বড় পাওয়ার হচ্ছে আমার কমিউনিকেশন। আমি কমিউনিকেট করতে পছন্দ করি। তো যেই হোক ডিপ্রেস, আই গেস এটা হচ্ছে আমাদের ড্রিমস অন দ্য ওয়ে থেকে ভালো টিমস যে টিম সেভার বাংলাদেশ তোমাদের অর্গানাইজেশন তারা খুব বেশি হ্যাঁ, জানে। তোমরা এই জিনিসটা নিয়ে কাজ করতেছো। তো তোমরা খুব ভালো রিলেট করতে পারবা। তাদের সাথে কিন্তু তোমাদের কাউন্সিল করতে হয়, কমিউনিকেট করতে হয়, কথা বলতে হয় প্রতিনিয়ত। যে একটা মানুষ ডিপ্রেসড হয়ে যাচ্ছে, তার সাথে আমি কমিউনিকেট করব, তার সাথে কথা বলবো, তার মনের ভিতর যত কিছু আছে সে আমাকে একটু শেয়ার করবে। শেয়ার করলে আমরা জানি যে একটু এটা একটু কমে যায়। এই কষ্টটা বা ডিপ্রেশনটা একটু একটু হলেও কমানোর পথে আনা যায়। তো আমরা যেটা করি সেটা হচ্ছে মূলত আমরা কমিউনিকেশনের উপরেই থাকি একদম। যতটুকু পসিবল আমরা তাদের সাথে কমিউনিকেট করি, বা আমরা just বলি যে নিজের ভিতর যে ইন্ট্রোভার্টনেসটা আছে এটা নিজের ভিতরে রাখো না। যতদিন পর্যন্ত তুমি ইন্ট্রোভার্টনেসটা নিজের ভিতরে পুষে পুষে রাখবা, ততদিন পর্যন্ত যদি তোমার লাইফে ডিপ্রেশন নামে একটা জিনিস আসেও, জিনিসটা আস্তে 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 বৃদ্ধি পেতে থাকে। তো যতক্ষণ না পর্যন্ত তুমি কথা বলবা, যতক্ষণ না পর্যন্ত তুমি নিজের যে ফিলিংসটা সেটা এক্সপ্রেস করবা, ততক্ষণ পর্যন্ত তোমার ভিতর থেকে ডিপ্রেশন নামক জিনিসটা যাবে না। তোমার এটা রয়ে যাবে তোমার মধ্যে। So what you have to do, you have to communicate, you have to share that I have the problem, আমার এই জিনিসটা হচ্ছে, আমি এই জিনিসটা ফেস করতেছি। তো ফেস যখন এই জিনিসটা হইতে থাকবে আস্তে আস্তে সে একটা থেকে দুইটা, দুইটা থেকে চারটা এভাবে আস্তে 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 কিন্তু কমিউনিকেশন বাড়াইতে থাকবে। আফটার দ্যাট তার এই জিনিসটা আস্তে আস্তে কমতে থাকবে। সে নিজেও ফিল করবে না যে আমার ডিপ্রেশনটা আস্তে আস্তে কমতেছে। এটা হচ্ছে নাম্বার ওয়ান বলি আমি কমিউনিকেশন। আর নাম্বার টু বলি আমি মেশো, মানুষের সাথে মিশো। যদি সম্ভব নাও হয় তুমি মানুষের সাথে মিশো। যত মানুষের সাথে, যত বেশি মানুষের সাথে মিশবে, তত বেশি কমিউনিকেশন বাড়বে, তত বেশি তাদের আহ, তাদের সাথে আর কি মানে আমি তাদেরকে এক্সপ্রেস করতে পারবো যে হাউ আই এম ফিলিং। আই থিঙ্ক এই জিনিসটা অনেক বেশি হেল্প করে আহ, এই ডিপ্রেশন নামে জিনিসটা রিডিউস করার জন্য। That's it. ধন্যবাদ ভাইয়া। ভাইয়া, এই ডিপ্রেশনের ক্ষেত্রে ডিপ্রেশনের জন্য সবসময় আমরা পার্টিকুলার যেসব রিজন দেখে থাকি, রিলেশনশিপের সমস্যা, ফ্যামিলি প্রবলেম। তো আমাদের ফ্যামিলি গুলো যদি আমাদের প্রতি সাপোর্ট হয়, মানে যারা আমরা অনেকটা ভাবে ডিপ্রেস বিভিন্ন কিছু এক্সাম আরো রিজনে, তো যদি ফ্যামিলি থেকে যদি সর্বপ্রথম সাপোর্টটা পাই, তাহলে কি ডিপ্রেশনটা অনেকটা বেশি কাটিয়ে ওঠা সম্ভব কিনা অন্য কাউন্সিলিং এর চেয়ে, যদি ফ্যামিলি থেকে বেশি সাপোর্টটা আসে? আপনি কি মনে করেন? ইয়েস, আই থিঙ্ক ফ্যামিলি সাপোর্টটা অনেক বেশি ইম্পর্টেন্ট। যখন ফ্যামিলি সাপোর্ট দেয়, ফ্যামিলি যখন একটা ক্ষুদ্র ক্ষুদ্র জিনিস নিয়ে খুব বেশি কনসার্ন থাকে, ফ্যামিলির মানে মা বাবা বা অন্যান্য যদি কেউ থাকে, তারা যদি একটু কমিউনিকেট করে নিজের ছেলেদের সাথে, মেয়েদের সাথে, যে কোথায় প্রবলেম হচ্ছে, ইজ এভরিথিং ইজ গুড, তোমার কোনো প্রবলেম হলে আমাকে জানাও, এই জিনিসটা অনেক বেশি ইম্পর্টেন্ট এর জন্য, একটা ছেলের ডিপ্রেশন বা মেন্টাল হেলথটা ঠিকঠাক রাখতে। তো আই থিঙ্ক ফ্যামিলি যদি সাপোর্টটা দেয়, অলমোস্ট 80% ডিপ্রেশন মাইন্ড কিন্তু অলরেডি ঘষে পড়ে দেয়। ঠিক আছে, ইট ইজ ভেরি ভেরি মাচ ইম্পর্টেন্ট ইন দিস জেনারেশন। ওই যে আমি কোন একটা এর ভিতরে দেখতেছিলাম যে এখনকার যুগে হচ্ছে যে শারীরিক অসুস্থতা থেকে মেন্টাল হেলথটা সব থেকে বেশি আহ, প্রতিটা মানুষের মনে হচ্ছে আটকে থাকে। দ্যাট ইজ দ্য থিং, আই থিঙ্ক ফ্যামিলি অনেক বেশি এফেক্ট ফেলে বা ইম্প্যাক্ট ফেলে। ধন্যবাদ ভাইয়া। হ্যাঁ, বর্তমানে বিশ্বে মেন্টাল হেলথ নিয়ে খুব কমই আমরা কাজ করতে দেখি মানুষ। এখন আমরা যতদূর জানি যে মেন্টাল হেলথ নিয়ে কাজ করাটা অনেকটাই কঠিন। তো সে তারই ধারাবাহিকতায় আমরা টিম হিসেবে বাংলাদেশ একটা চ্যালেঞ্জ একসেপ্ট করছি। আমরা শুধু বাংলাদেশে আপাতত আমরা কাজ করছি,
বাংলাদেশে টিনেজারদের মাঝে আমরা মেন্টাল হেলথ ডেভেলপমেন্ট নিয়ে কাজ করে আমরা কতটুকু সফলতা পেতে পারি আপনার কাছে যুক্তিযুক্ত কিনা এটা কাজ করাটা আমাদের কি কাজ করা উচিত না আপনার আপনার মেসেজটা কি হবে? তো এখন যেটা বলা যায় সেটা হচ্ছে যে যে মেন্টাল হেলথের যে ইস্যু যে জিনিসটা হয়ে গেছে বা মেন্টাল হেলথ জনিত সমস্যা যেটা হয়ে গেছে, আমি মূলত মেন্টাল হেলথ যে জিনিসটা যার কাছ থেকে শিখছেন আফিস কোয়াদ ভাইয়া, তো ভাইয়া সবসময় এই জিনিসটা বলে যে এখন সবার মনের ভিতরে প্রত্যেকটা ইউথের ভিতরে ইনডিরেক্টলি ডিরেক্টলি এই জিনিসটা কিন্তু দেখা যায় কম বেশি যে মেন্টাল হেলথ জনিত সমস্যা বা মেন্টাল হেলথ জনিত সমস্যা ফেস করতেছে। তো যদি আমরা বা টিম সেভার বাংলাদেশ যদি ইনিশিয়েটিভ নিয়ে বা তারা যদি একটা প্ল্যান মেক করে যদি এক্সিকিউট করতে পারে, ডেফিনেটলি আই উইল বি দেয়ার এন্ড যত ধরনের যত হেল্প লাগলে আমি নিজ উদ্যোগে অবশ্যই করার চেষ্টা করব। আর এই জিনিসটা ডেফিনেটলি করা উচিত, কজ কতজন কতজন আছে যে এই ধরনের সমস্যা ফেস করতেছে, স্পেশালি বাংলাদেশে, লাইক একটা মেন্টাল হেলথ এর ইস্যু হয়েছে একটা ছেলের বা একটা মেয়ের, বলতেছে যে পাগল। তো এটা অহরহ আমরা দেখতে পাই। তো আই থিংক যে এই জিনিসটা অনেক বেশি হেল্পফুল যদি টিম সেভার বাংলাদেশ যদি এরকম একটা ইনিশিয়েটিভ নেয়। And, আমিও আই উইল বি ভেরি গ্ল্যাড, আই উইল বি ভেরি হ্যাপি যদি আমিও সেটাতে কন্ট্রিবিউট করতে পারি, আমিও যদি হেল্প ডেফিনেটলি ইটস আউটস্ট্যান্ডিং প্ল্যান। ধন্যবাদ ভাইয়া আপনি আমাদের সাথে থাকার জন্য আমাদের ইচ্ছা পোষণ করছেন অনেক আমরা আপনার প্রতি কৃতজ্ঞত ভাইয়া। হ্যাঁ, টিম সেবা বাংলাদেশ আমরা দর্শক আমরা সবসময় আপনাদের সাথে আছি এনি কাইন্ড অফ আপনাদের প্রবলেম প্লিজ শেয়ার উইথ আস আমাদের একটা প্রজেক্ট আছে কথা শুনি আমরা যার মাধ্যমে সারা বাংলাদেশে 24 আওয়ার্স 7 দিন আমরা সবসময় কথা শুনতেছি মানুষের এবং আমরা কাউন্সিলিং করে যাচ্ছি। তো আপনারা আপনাদের যদি কোনো সমস্যা থেকে থাকে আমাদের সাথে অবশ্যই জানাবেন আমরা আপনাদেরকে আমাদের বেস্ট আউটপুটটা দেওয়ার ট্রাই করব এবং আমরা চাই না কোনো মায়ের কোল খালি হোক কোনো বাবা বুক খালি হোক আমরা কখনোই চাই না। আপনি একজন শিশু কিশোর আপনার উজ্জ্বল ভবিষ্যৎ সামনে আপনাকে এই দেশকে আগে নিয়ে যেতে হবে এবং আপনি উন্নতির পথিকৃৎ আমরা মনে করি তো আপনাকে সবার আগে উঠে দাঁড়াতে হবে জেগে উঠতে হবে। ভাইয়া আপনার জন্য আমার লাস্ট কোশ্চেন আপনার ড্রিমস অন দ্য ওয়ে নিয়ে প্ল্যানিংটা কি আমার ড্রিমস ফিউচার প্ল্যানিংটা কি? নিয়ে প্ল্যানিং হচ্ছে ইন ফিউচার অনেক অনেক কিছু আছে, অনেক অনেক কিছু করার আছে। আহ, আমি হচ্ছে ড্রিমস অন দ্য ওয়েকে এমন একটা পজিশনে নিতে চাই যেদিন আমি হচ্ছে ড্রিমস অন দ্য ওয়েকে একটা মাল্টিনেশনাল কোম্পানি হিসেবে প্রতিষ্ঠিত করতে পারবো। আই ডোন্ট নো কিভাবে পসিবল, আই ডোন্ট নো কিভাবে সম্ভব হবে, বাট আই উইল ট্রাই মাই বেস্ট যে আমি যে কাজটা এখন করতেছি সেই কাজটা আমি ন্যাশনালি ইন্টারন্যাশনালি যাতে করতে পারি। ন্যাশনালি হোপফুলি করতেছি, আরেকটু করতে হবে, আনুষ্ঠানিক ভাবে করতে চাই। আর ইন্টারন্যাশনালি আমার এই কাজগুলো করার ইচ্ছা আছে। ইন্টারন্যাশনালি যখন থেকে আমি ইন্টারন্যাশনালি করতে পারবো আই উইল বি ভেরি মাচ হ্যাপি যে কিছু না কিছু করতে পারছি আমি ইউথের জন্য। Cause অনেক, ভাই সত্যি কথা বলতে অনেক প্রবলেম করে আসছি আমরা। আমরা অর্গানাইজেশনে কাজ করছি, অ্যাপ্লিকেশন অনেক কিছু আমরা প্রবলেম অনেক কিছু দেখে আসছি। তো ওখান থেকে আসলে উঠে আসাটা, উঠে এই পর্যন্ত নিজের অর্গানাইজেশনকে উঠানোটা ওয়াজ নট ইজি। অনেক অনেক প্রতিবন্ধকতা অনেক প্রবলেম ফেস করে এত দূর পর্যন্ত আসতে হয়েছে। তো দ্যাট ওয়াজ দ্য মেইন পয়েন্ট। একদিন ইনশাল্লাহ এমন হবে যে প্রতিটা ঘরে ঘরে রিমসন প্রতিটা একটা একটা করে অন্তত পক্ষে মেম্বার থাকবে যারা হচ্ছে রিমসন আসলে যুক্ত থাকবে ইন্ডিভিজুয়ালি বা ডিরেক্টলি ইনডিরেক্টলি যেভাবে হোক। অনেক অনেক প্ল্যান আছে, অনেক কিছু এক্সিকিউশনের আছে। ইনশাল্লাহ যদি এক্সিকিউট করি, যারা অডিয়েন্স এখন আমাদের সাথে যুক্ত আছে, টিম সেভার বাংলাদেশ হোক, রিমসন হোক, তারা সবাই দেখতে পারবে যে অ্যাকচুয়ালি আমরা কি করতেছি বা কি করবো। আই থিঙ্ক ইনশাল্লাহ সবাই দেখতে পারবে। ধন্যবাদ ভাইয়া আপনাকে। টিম সেবা বাংলাদেশ এন্ড ড্রিমস অন দ্য ওয়ে আমরা সবসময় আপনাদের পাশে আছি ভাইয়া আমাদের সাথে থাকছেন আর উনি আমাদেরকে জানিয়েছেন। তো আমরা ইনশাল্লাহ সবকিছু সম্ভব আল্লাহ চাইলে এবং আমাদের সাথে ডেডিকেশন এবং আমাদের অনেস্টিটা রাখতে হবে সবসময়। তো ভাইয়া এখন আমরা চলে যাবো আমাদের দর্শকদের কাছে। আপনারা যারা ভাইয়ার টিম মেম্বার আছেন অনেকে বলতেছেন বেস্ট সিইও ভাইয়া অনেক মানে জোস এন্ড অনেক কথাবার্তা বলতেছেন। আমি কমেন্ট পড়ছি দুই একটা, সবার কমেন্ট পিক করা হয়তো সম্ভব হচ্ছে না। তো এই যে চলে আসছি নুসরাত, আপনার এই ব্যাপারগুলো সবাইকে অনেক বেশি অনুপ্রেরণা দেয় ভাইয়া। আহ নুসরাত দিয়া বলতেছে
তো তারপরে থ্যাংক ইউ। আম পাতা জোড়া জোড়া রবি ভাই সবার সেরা, আমরা স্লোগান দিতেছে। ভাইয়া আমি দর্শকদের উদ্দেশ্যে বলবো যে আমাদের যে আজকের চিফ অনারেবল গেস্ট আছে তার কাছে যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে মেন্টাল হেলথ নিয়ে বা ড্রিমস অন দা ওয়ে নিয়ে, আপনাদের পালা, আপনারা এবার কোশ্চেন করতে পারেন, আমি ওনাকে জানাবো। একজন কোশ্চেন করেছে শাহরিয়ার হোসাইন, ভাইয়া ডট ওয়ে কে আপনি ইন ফিউচারে কোথায় দেখতে চান? ওই যে যেটা আনসার দিলাম, অলরেডি দিয়ে দিয়েছি আনসার। হ্যাঁ, এটার অ্যান্সার আগে দেওয়া হয়েছে। আপনাদের যদি মেন্টাল হেলথ রিলেটেড বা ড্রিমস অন দ্য ওয়ে রিলেটেড কোনো কোশ্চেন থাকে অবশ্যই জানাতে পারেন। সারাজিন রিজন, হোয়াট মোটিভেটেড ইউ টু aspire to become a founder or owner of organization at such a young age? What was your primary purpose at that time? হ্যাঁ, কোশ্চেনটা কি আপনি বুঝতে পারছেন? আমার ভেতর কাজ করছিল সেটা হচ্ছে যে আই হ্যাভ টু ডু ফর ইউথ, আই হ্যাভ টু ওয়ার্ক ফর ইউথ, এন্ড আই হ্যাভ টু ডু সাম ইউনিক ইভেন্ট, যে ইভেন্ট গুলো সচরাচর দেখা যায় না বা যে ইভেন্ট গুলো অলরেডি কেউ নামায় না এরকম। তো যখন একটা প্ল্যাটফর্ম থেকে বের হয়ে যায় আমি, এরপর থেকে মূলত এই ইচ্ছা শক্তিটা আরো বাড়তে থাকে। নিজ থেকে কিছু শেখার ইচ্ছা শক্তি, বা যে ইউথ জেনারেশন আছে তাদের নিয়ে কিছু করার ইচ্ছা শক্তি, মানে ইচ্ছা, সেই জিনিসটা কাজ করতে থাকে। এই জিনিসটাই মূলত আমার মেইন মোটিভেশন ছিল, মেইন অ্যাসপিরেশন ছিল, যে জিনিসটা নিয়ে আমি আগাবো। আর হচ্ছে এজ, আই ডোন্ট থিংক সো এজ ওয়াজ দ্য গুড ম্যাটার, বা এজ এজ ওয়াজ দ্য ম্যাটার। যে কোনো বয়সেই যদি তোমার যোগ্যতা থাকে, যদি সেই ইচ্ছা শক্তি থাকে, যে কোনো বয়সে তুমি যে কোনো কিছু করতে পারো। আমাদের ইউথলি রেভলিউশন সামিটে একটা ছেলে এসেছিল, মাইনুল ইসলাম, সবাই হয়তো বা তাকে চিনে, এখানে আমার অডিয়েন্স যারা আছে, বা টিম সেভার বাংলাদেশের হয়তো পরিচিত একজন, মাইনুল ইসলাম। সে কিন্তু অনেক কম বয়স থেকে কিন্তু শুরু করছিলেন, ইন্টারন্যাশনাল চিলড্রেন পিস প্রাইজের জন্য কিন্তু সে নমিনেশন। তো সে যদি তখন থেকে শুরু না করতো, তার কিন্তু এত দূর পর্যন্ত আসাটা কিন্তু পসিবল হইতো না। আই ডোন্ট থিংক সো যে এজ ইজ আ ফ্যাক্টর, বা এজ কোনো ফ্যাক্ট করে। আর হচ্ছে প্রাইমারি পারপাস কিছুই ছিল না, এই তো বললাম তো, যে মেইন পারপাস যেটা ছিল, যে আই ওয়ান্টেড টু ওয়ার্ক ফর ইউথ, এন্ড দ্যাটস ইট, আই হ্যাভ ডান, আলহামদুলিল্লাহ। ধন্যবাদ ভাইয়া। তো এজ ডাজন্ট ম্যাটার, এভরি এজ ইউ ক্যান ডু দিস ইফ ইউ হ্যাভ ওয়ান থিং। যদি আমরা চাই সবকিছু সম্ভব, এবং সাথে ডেডিকেট এবং অনেস্টি থাকতে হবে। তো আমরা আবারও কোশ্চেনে চলে যাচ্ছি। ডান। আহ, অনেক ফানি কমেন্ট আসতেছে। দর্শক, আপনার যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই জানাবেন। আমাকে ইনবক্স করতে পারেন অথবা এখানে কমেন্ট করতে পারেন, আমরা আপনাদের কোশ্চেন গুলোকে পিক করবো ভাইয়ের কাছে। ভাইয়া, আপনাকে প্রাউড টু বি ড্রিমার। তো আপনি আপনার যে 10,000 ফ্যামিলি, আপনি তো আপনার যে টিম মেম্বার 10,000, এগুলোকে আপনি ফ্যামিলি মনে করেন কিনা আপনার জন্য? ইয়াপ, ডেফিনেটলি। মানে আমার হচ্ছে খাবার দাবার, ঘুম, ঘুমানোর আগে, ঘুম থেকে উঠে শুধুমাত্র তারাই আছে। তো ডেফিনেটলি দে আর মাই ফ্যামিলি। তাদের যদি ফ্যামিলি না মনে করতাম, আজকে রটো এতদূর পর্যন্ত আসতো না। ইয়াপ, আই থিংক দিস ইজ দ্য থিং দ্যাট আই শুড ডেফিনেটলি এখানে একজন কোশ্চেন করছে, appreciate. অঙ্কন রায়। আর খারাপ টাইমে ভাই আপনি নিজেকে কিভাবে মোটিভেট করেন? খারাপ টাইমে তো মোটিভেটেড এর কিছু নাই। খারাপ টাইমে তো ওই যে বললাম, মেন্টালি ব্রেকডাউন হয়ে যায়, মেন্টালি একদম আপসেট হয়ে যায়। এই তো, খারাপ টাইমে তো মোটিভেটেড করার মতো কিছু নাই। আহ হয়তোবা মনটা ভালো করে একটু সময় নেই, আমার মেম্বারদের সাথে কথাবার্তা বলি, তাদের সাথে একটু বাইরে ঘুরতে যাই, মিট আপে জয়েন দিই। এই তো, একটু কি, খারাপ টাইমে তেমন কোনো মোটিভেশন। ধন্যবাদ ভাইয়া। তো অঙ্কন রায় ভাই, আশা করি তুমি তোমার অ্যান্সার পেয়ে গেছো। আরেকজন কোশ্চেন করছে, আমরা নেক্সট কেমন ধরনের ইভেন্ট দেখতে পাবো সামনে? হ্যাঁ, নেক্সট কোশ্চেনটা করেছেন সামিয়া অবশ্যই সিদ্দিকী। সামিয়া সিদ্দিকী আমার নেক্সট প্যানেল। কেমন ধরনের তো প্রোগ্রাম দেখতে পাবো ড্রিমস অন দ্য ওয়ে থেকে? হ্যাঁ, তো নেক্সটে অনেক প্ল্যানই আছে আমার করার। সেটা হচ্ছে, আমি মূলত এই বছরে আর বেশ কিছু ইভেন্ট লঞ্চ করতে যাচ্ছি। এখন যে ইভেন্টটা চলতেছে সেটা তো বললামই, সাদাকা ইভেন্ট। এরপর হচ্ছে অ্যাসেটস অফ জিনিয়াস ইজ রানিং। আফটার দ্যাট আমার
এই বছরে আরেকটা মেগা ইভেন্ট ইউথ লিডের থেকে বড় একটা মেগা ইভেন্ট লঞ্চ করার ইচ্ছা আছে। দেখা যাক কতটুকু পসিবল হয়। আহ এই তো। আরো বলতে পারি যে ৩ থেকে ৪ টা ইভেন্ট আরো আপকামিং প্ল্যান আছে, যে জিনিসগুলো হোপফুলি আমরা ভেরি সুন অ্যানাউন্সমেন্ট দিব। আচ্ছা ভাইয়া, ধন্যবাদ আপনাকে। তো আপনার আর আমাদের মধ্যে সবচেয়ে বড় কথা হচ্ছে ডিপ্রেশন বা মেন্টালি ভাবে নিজেদেরকে প্রিপেয়ার করতে হলে অবশ্যই মানুষের সাথে কমিউনিকেট করতে হবে, মিশতে হবে। তো দর্শক, আপনারা সবই শুনতে পাচ্ছেন। অবশ্যই নিজেদেরকে খারাপ সময় যেটা আসুক, যে কোনো কারণে ডিপ্রেস হতেই পারেন। অ্যাজ এ হিউম্যান বিং আপনাদের মধ্যে ইমোশন আছে, তো আপনারা মন খারাপ হবে, মন ভালো থাকবে। তো এই সময়টাকে কিভাবে মোটিভেট করবেন ভাইয়া বলছে, আমি একটু ছোট করে বলি। অবশ্যই আপনারা বন্ধু বান্ধবের সাথে মিশবেন। তো সবসময় ফ্যামিলিকে প্রায়োরিটি দিবেন। হতে পারে বাবা মার সাথে আপনাদের কমিউনিকেশনটা খুব একটা সবারই ভালো হয় না, কিন্তু আপনাদের অবশ্যই উচিত বাবা মার সাথে কমিউনিকেশনটা ভালো বিল্ড আপ করা, অ্যাজ এ ফ্রেন্ডলি বিহেভ করা। যেন তারা আপনার খারাপ সময় পাশে থাকতে পারেন, আপনি তাদের ভালো সময় পাশে থাকতে পারেন খারাপ সময়ে। তো নর্মাল ফ্রেন্ডের মতো বাবা মার সাথে থাকা, অ্যান্ড সবচেয়ে বড় কথা হলে মানুষের সাথে মিশতে হবে। ঘরে একা থাকা যাবে না, কারোর সাথে কন্ট্যাক্টলেস এমনে থাকা যাবে না একদমই। আর আপনাদের যে কোনো প্রয়োজনে আমরা টিম সেভার বাংলাদেশ প্রশাসনী প্রজেক্টের মাধ্যমে সবসময় আছি, 24 আওয়ার্স 7 ডেজ। আমরা প্রশাসনীর মাধ্যমে কানেক্টেড আছি, কাউন্সিলিং করতেছি। পুরো বাংলাদেশ আমাদের ভলেন্টিয়ার কাজ করতেছে। আপনাদের এনি কাইন্ড অফ প্রবলেম, কন্ট্যাক্ট উইথ আস এভরি টাইম এভরি মোমেন্ট। ইনশাল্লাহ আমরা আপনাদেরকে আমাদের বেস্ট ফিডব্যাকটা দেবো। ভাইয়া, আপনি আমাদের ফাউন্ডেশন নিয়ে আপনি কি দেখতেছেন, আমাদের সম্ভাবনা কতটুকু আমাদের সফল হওয়ার ক্ষেত্রে, একটু যদি ছোট করে বলতেন। এই তো টিম সেভার বাংলাদেশের এই যে একটা ইনিশিয়েটিভ, যে পডকাস্টের মাধ্যমে বিভিন্ন কনসেপ্টের উপর তারা লাইভ সেশন বা পডকাস্ট চালু করেছে, এটা হচ্ছে খুবই ইউনিক একটা জিনিস। আমি একদম শুরুতে এই জিনিস মানে লাইভ সেশন বা ওয়ার্কশপের মাধ্যমে বিভিন্ন গেস্টকে এনে এরকম কথাবার্তা বলার একটা ইয়ে চালু করেছিলাম, হুইচ ইজ রিয়েলি ইমপ্রেসিভ। এই জিনিসটা নিয়ে মানে যে অডিয়েন্সটা থাকে বা ইউথ জেনারেশন থাকে, তাদের বিভিন্ন সাইডের কাজকর্ম বা বিভিন্ন সাইডের সম্পর্কে আইডিয়া হয়। এর জন্য মেইনলি থ্যাঙ্কস টু ইওর অর্গানাইজেশন টিম সেভার বাংলাদেশ, অ্যান্ড অলসো থ্যাঙ্কস টু তুর্য। তুর্য মেইনলি আমার সাথে কমিউনিকেট করেছিল, আমাদের ফাউন্ডার বা আই গেস ফাউন্ডার, রাইট? ফাউন্ডার। জি জি। এছাড়া দিয়া দিয়া অনেক ভালো কাজ করতেছে, ছোট বয়সে সে অনেক ইউনিক ইউনিক প্ল্যান নিয়ে ইভেন্ট লঞ্চ করতেছে। আহ, এই তো। আহ, আমি দোয়া করি যাতে টিম সেভার বাংলাদেশ যেই উদ্দেশ্য করতেছে, মেন্টাল হেলথ নিয়ে হোক বা ধন্যবাদ ভাইয়া, অবশ্যই অবশ্যই আপনাদের সাপোর্ট, ভালোবাসা এবং দয়া আমরা এগিয়ে যাব। এবং আমাদের আমাদের যে ফাউন্ডার আছে তুর্য চৌধুরী, হি ইজ আ ভেরি গুড পারসন, অ্যাবসলিউটলি, অ্যান্ড মাল্টি ট্যালেন্টেড পারসন। ফ্রম অনেক ছোট বয়স থেকে সে সব শুরু করছে, অ্যান্ড আই এম ভেরি গ্ল্যাড টু হিম, সে আমাকে এমন একটা প্ল্যাটফর্মে রিপ্রেজেন্ট করতে দিয়েছে। সূর্য চৌধুরীর জন্য যদি এটা অফলাইন হতো, আই ওয়ান্ট এ ক্লাব, বাট দিস ইজ অনলাইন। সো দর্শক, আপনারা সূর্য চৌধুরীর জন্য একটি করে ভালোবাসা পাঠাবেন অবশ্যই, আশা করছি। তো ভাইয়া, আমরা আমরা একদম শেষ পর্যায়ে চলে আসছি। তো ভাইয়া, আপনি টিম সেভার বাংলাদেশের সাথে অবশ্যই আছেন, অবশ্যই থাকবেন, আমাদেরকে সাহায্য করবেন, সবসময় আমাদের সাথে থাকবেন। এবং দর্শক, আপনারাও থাকবেন, আপনাদের একটা একটা করে সাপোর্ট, আমরা এগিয়ে যাব। আপনাদের বাবা মা, আপনি হতে পারে একজন ডিপ্রেস পারসন, আপনারই ঘরের সন্তান, আপনারই ভাই বোন, আপনাদেরকে আমরা যদি জীবনটা সেভ করতে পারি, আমরা নিজেদেরকে ধন্য মনে করব। এখানে আমাদের কোনো প্রকার বিন্দু পরিমাণ লাভ নেই। উই ওয়ার্ক ফর পিপল, দে ওয়ার্ক ফর পিপল, উই ওয়ার্ক ফর পিপল। তো আমাদের মানুষের জন্য কাজ করাটাই সবচেয়ে মূল মোটো। তো আপনারা সকলে আমাদেরকে সাপোর্ট করবেন। ভাইয়া, আপনাকে স্পেশালি থ্যাঙ্কস আমাদের সাথে জয়েন করার জন্য, অত্যন্ত ধন্যবাদ। এবং আই পার্সোনালি থ্যাংক হিম। আপনার টিম মেম্বাররা অনেক ভালো, অনেক জোস। তারা আপনার কমেন্ট করে আপনাকে অনেক চেয়ার আপ করতেছে। থ্যাংকস টু দর্শক আপনাদেরকে, যারা কমেন্ট করছেন, অবশ্যই সবার কমেন্ট নেওয়ার চেষ্টা করছি। যদি কোনো কারো কমেন্ট যদি নিতে না পারি, অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন, মন খারাপ করেন না। অবশ্যই চতুর্থ এপিসোড আসতেছে আপকামিং আফটার ঈদুল আজহা। ততক্ষণ সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, এবং সকলের ঈদ ত্যাগের মহিমায় খুব সুন্দর কাটুক, ভালো কাটুক পরিবারের সাথে। এবং আপনারা যারা ট্রাভেল করবেন, অবশ্যই খুবই সাবধান। বর্তমানে
অনেক গ্রামে যাবেন, অনেকে হয়তো ধান খেতে যেতে পারেন। রাসেল ভাইপার, আমি একটা মেসেজ দিই, রাসেল ভাইপার যারা পদ্মা তীরবর্তী অঞ্চল আছেন এবং আমাদের ঢাকার আশেপাশে মানিকগঞ্জ থেকে শুরু করে প্রায় সকল জায়গায় রাসেল ভাইপার সাপের উপদ্রবটা বেড়ে গেছে। অবশ্যই খুবই সাবধান থাকবেন, আপনার জীবন আপনার কাছে অনেক মূল্যবান। তো নিজের জীবন যদি সঠিক থাকে, সুন্দর থাকে, অবশ্যই সাকসেস হওয়া সম্ভব। যারা ঘরমুখে বাড়ি ফিরবেন তাদেরকে বলতেছি অনেক সাবধানে পথ চলবেন, দুর্ঘটনা ঘটতে পারে। ইনশাল্লাহ সকলের ঈদ ভালো কাটুক। ভাইয়া আপনার ঈদ অনেক ভালো কাটুক। আপনারা অনেকটা একটা হাম্বল প্রজেক্ট হাতে নিয়েছেন, সফলভাবে সম্পন্ন করেন। দোয়া রাখি, আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন আপনাকে আরো পাবো তো ভাইয়া, আমাদেরকে কথা দিয়ে যান। আমরা আপনাদেরকে ডাকলে পাবো তো আমাদের সাথে। ডেফিনেটলি ইভেন্ট স্যার বাংলাদেশ যেখানে যেই লেভেলে কাজ করুক, অবশ্যই মাই টিম, মাই ড্রিমস অন দ্য ওয়ে টিম, এন্ড আই উইল বি দেয়ার ইনশাআল্লাহ। ধন্যবাদ ভাইয়া, শুনতে যাচ্ছিলাম। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমি আপনাকে ঈদের অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ মুবারক। দর্শক আপনাদেরকেও ঈদের অগ্রিম শুভেচ্ছা, ঈদ মুবারক। হ্যাঁ, আমি চলে যাচ্ছি আমাদের ফাউন্ডার তুর্যর কাছে। And ধন্যবাদ দর্শক, আপনাদেরকে ধন্যবাদ ভাইয়া। আসসালামু আলাইকুম। আজকে এখানেই শেষ করছি। ইনশাল্লাহ আরো নতুন ভাবে নতুন কিছু প্রশ্ন নিয়ে আপনার সাথে কথা হবে এবং ভবিষ্যৎ পরিকল্পনা সবকিছু নিয়ে আমরা একসাথে কাজ করবো ইনশাল্লাহ, এবং এই দেশকে এগিয়ে নিয়ে যাব ইনশাল্লাহ ভাইয়া। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ ভাইয়া।